আমরা বিশেষ করে গৃহিণীরা বাড়ির কাজকর্ম রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত থাকি। তবে যদি আমাদের কিছু কিচেন ট্রিক্স জানা থাকে তাহলে রান্নাবান্নার কাজগুলো বা বাড়ির দৈনন্দিন কাজগুলো খুব সহজেই আমরা করে নিতে পারি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিকটি হলো কলাকে নিয়ে। কলা পেকে গেছে, এই পাকা কলা এখন খাওয়ার উপযুক্ত। তবে আমার ইচ্ছে এই কলাকে আরও 4-5 দিন পরে আমি খাবো। তবে কি করে 4-5 দিন এই রকম ফ্রেশ রাখা যাবে? প্রথমে এই কলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম, 2 বা 1টা জয়েন্ট থাকলেই হবে। তারপরে একটা নর্মাল পেপারকে ভাঁজ করে এই উপর দিকটায় ভালোভাবে র্যাপ করে দেব, কারণ কলা যখন পচতে শুরু করে তখন উপর থেকেই পচে আসে। তাই এটাকে ভালো করে র্যাপ করে যদি রেখে দেওয়া যায় তাহলে কলা পচার চান্স অনেকটাই কমে যায়। দেখতেই পাচ্ছ এইভাবে ভালোভাবে আমি র্যাপ করে দিলাম, আর একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এঁটে দিব। এখানটায় নর্মাল পেপার আমি ব্যবহার করেছি, তোমরা কেউ যদি অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করো তাহলে আরও ভালো হয়। এইভাবে বেঁধে দিয়ে ফ্রিজে রেখে দিলেই বাস, কলা খুব ভালো থাকবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। চলে আসছি পরবর্তী ট্রিক হচ্ছে চা পাতা নিয়ে। এই চা পাতাটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চা তৈরি করে খাওয়া হয়ে গেছে, তারপরে সেই লিকারটা আমি ফেলে দিই। এই লিকারটা কী কাজে ব্যবহার করছি সেটাই আমি তোমাদের দেখাবো। আমরা যখন বাড়িতে মাছ কাটি বা পেঁয়াজ রসুন কাটি তখন হাতের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু যেতে চায় না। তখন এই লিকারটা যদি আমরা হাতে এইভাবে দিয়ে ভালোভাবে ঘষে নিই, দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘষে নিচ্ছি, তারপরে আর কোনো সাবানের দরকার পড়বে না। এবার শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে বাস, আর কোনো রকম আষ্টা গন্ধ বা পেঁয়াজ রসুনের গন্ধ কিছুই আর থাকবে না। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করতে পারো। কিছুটা চা পাতা দিয়ে আমি হাত পরিষ্কার করেছি, আর কিছুটা চা পাতা আমি রেখে দিয়েছিলাম। এটা দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্টের গাছটা কতটাই সতেজ হয়ে রয়েছে। এই গাছে আমি কোনো রকম খাদ ব্যবহার করি না, শুধুমাত্র সপ্তাহে 2 দিন এই চা পাতাই ব্যবহার করি আর 1 দিন জল ব্যবহার করি, যার জন্য এই মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়ে আছে। তোমরাও লিকারকে নষ্ট না করে এইভাবে নিজেদের কাজে ব্যবহার করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে। পরবর্তী ট্রিকটি হচ্ছে চাকু, ছুরি, কাঁচি এইসব নিয়ে। এগুলো প্রত্যেকদিন ব্যবহার করতে গিয়ে এটার ধারও নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় মোর্চাও পড়ে যায়। তবে চলো কি করে এগুলো আমি ঠিক করে নিই নিজেই বাড়িতে। এইগুলো ঠিক করে নেওয়ার জন্য প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সিরিজ পেপার। এই যে দেখে বুঝতেই পারছো কোন পেপারের কথা আমি বলছি। এই সিরিজ পেপারটা 1 টুকরো কেটে নিলাম, তারপরে এই চাকুর গায়ে ভালোভাবে ঘষে নেব। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে দেখতেই পাবে যে তার মোর্চেটাও উঠে চলে গেছে, আর সেটার মধ্যে একটা ধারও চলে এসছে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। একটু যত্ন সহকারে করবে, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী ট্রিকটি হচ্ছে আলুকে নিয়ে। আলু শুধুমাত্র যদি রেখে দিই আমরা তাহলে আলুর গায়ে অনেক সময় গাছ বেরিয়ে যায়। তবে যদি যে পাত্রে আলু রাখি সেই পাত্রে যদি নর্মাল পেপার এভাবে সাজিয়ে রাখি, তার উপরে আলু রেখে দিই, তার উপরে যেসব পেপারগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে রেখে দিই, তাহলে আলু কিন্তু অনেক দিনভাবে ভালো থাকবে আর কোনো রকমভাবে সেটা থেকে গাছও বেরোবে না। শুধুমাত্র আলুই নয়, এই প্রসেসে তোমরা ফলও বাড়িতে রাখতে পারো, তাহলে সেই ফলও অনেক দিন ভালো থাকবে। এই প্রসেসটা দোকানদাররাও নিজেদের ফল রাখার সময় ইউজ করে থাকে। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।